গাইস রাইট নাও কিন্তু আমরা চলে আসছি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। এখানে কিন্তু পিঠা উৎসব চলতেছে, পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলতেছে। তো ফার্স্টে আমরা পিঠার কিছু ক্লিপস নিব। আচ্ছা এক্সকিউজ মি আপু, কি কি পিঠা আছে আপনাদের এখানে? এখানে অনেক ধরনের পিঠা আছে। কি পিঠা আছে? ওখানে আছে আপনার মুগ পাকন, তারপরে ইলিশ পিঠা, তারপরে আপনার ভিজা পিঠা, তারপরে লবঙ্গ লতিকা, ডিম পিঠা, পাটিসাপটা, তারপরে ইলিশ পিঠা, তারপরে নারকেল পুলি, জাফরান ডেজার্ট, লেমন বরফি, নকশি পিঠা, মালপোয়া আর পায়েস। আচ্ছা সবচেয়ে হাইয়েস্ট পিঠার কোনটা দাম সবচেয়ে বেশি? এটা এটা কি কত দাম কত? এটা একটা ডেজার্ট। আচ্ছা ডেজার্ট, এটার প্রাইস কত? এটা 100 টাকা। 100 টাকা। কি কি আছে এটার মধ্যে? এর মধ্যে দুধ, ঘি, জাফরান, তারপর আপনার কিশমিশ, বাদাম, পেস্তা এগুলো দিয়ে ইনগ্রেডিয়েন্ট। কোনো আর্টিফিশিয়াল কোনো কালার টালার ইউজ করি না। আর সবচেয়ে কম প্রাইস কোনটা? সবচেয়ে কম প্রাইস বলতে যে চাকরি আছে, তারপর আপনার শুধু চিতই পিঠা আছে, ওটাই 30 টাকার সবচেয়ে কম। আচ্ছা বেচা কিনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাইস এই হচ্ছে তাদের জাফরান ডেজার্ট, এটার প্রাইস কিন্তু 100 টাকা। তো এখন দেখবো আসলে এটা 100 টাকার মধ্যে কতটুকু টেস্ট, আসলে মজা কতটুকু, এটা একটু ট্রাই করবো। বিসমিল্লাহ। টেস্টের কথা যদি বলি, এক কথায় ফ্যান্টাস্টিক একটা স্বাদ, খুবই মজাদার। প্রাইস অনুযায়ী আমার মনে হয় কিন্তু এটা একটা পারফেক্ট স্বাদ। মানে মুখে যখন দিচ্ছি খুবই সফট, খুবই সফট। আর যেহেতু তাদের হাতে বানানো, এই জন্য কিন্তু স্পেশালি স্বাদটা অনেক বেশি। গাইস রাইট নাও কিন্তু আমরা চলে আসছি পিঠাপুলি শরীয়তপুরে, কিন্তু চলে আসছি। এখন আমরা দেখবো আসলে পিঠাপুলি শরীয়তপুরে কি কি আছে। আচ্ছা এক্সকিউজ মি আপু, কি কি আছে আপনাদের এখানে? আমাদের এখানে নানান ধরনের পিঠা আছে, নানান রকমের বা নানান ধরনের পিঠা আমরা পাই। যেমন কি কি একটু বলবেন, কি কি আছে? পিঠাকে কাউন্ট করতে হলে আমাদের এখানে মুগ পাকন, নকশি পিঠা, 2 ধরনের নকশি পিঠা আমরা উঠিয়েছি, মালপোয়া, পাটিসাপটা, নারকেল পুলি, তারপর হচ্ছে ঝাল জামাই, পাকুড়া, তারপর অনেক পিঠাই আছে ভাই, বলতে গেলে অনেক টাইম চলে যাবে। আচ্ছা এই সবগুলো কি শরীয়তপুর থেকে আনা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের নিজের হাতে তৈরি করা। কে বানিয়েছে, আপনি বানিয়েছেন? আমি, আমার আম্মুরা, মানে সবাই মিলে। তাহলে তো অনেক দূর থেকে সেই শুধু ঢাকা চলে আসছেন। সবচেয়ে বেশি কোন পিঠাটা চলে? শাহী নকশি মালাই ভাপা। শাহী নকশি, এটা কোনটা পিঠাটা? ওই যে ভাপা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। এটার প্রাইস কত? 50 টাকা পার পিস। 50 টাকা করে পিস। আর সবচেয়ে কম দাম কোনটার? সব থেকে কম দাম হচ্ছে মালপোয়াটা, যেটা 40 টাকা করে বিক্রি হচ্ছে। 40 টাকা করে। আচ্ছা লোকজনে কেমন সাড়া পাচ্ছেন, বিক্রিটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আপু যেমনটা বলছিল, সে কিন্তু পিঠাপুলিতে কিন্তু টোটাল সবগুলো কিন্তু শরীয়তপুর থেকে আনা। আর খুব ভ্যারাইটিস ডিজাইনের কিন্তু এখানে পিঠা আছে। সবগুলো কিন্তু নিজেদের, মানে তিনি পাশাপাশি তার আম্মু, পাড়া প্রতিবেশী কিন্তু মিলিয়ে কিন্তু করেছেন। শাহী নকশি ভাপা পিঠা, মালাই পিঠা, মালাই ভাপা। এই যে দেখুন অস্থির, কিন্তু লুকটাই কিন্তু জোস। মামা কি কি ধরনের জিলাপি আছে তোমার? কি কি জিলাপি আছে? গুড়ের জিলাপি, চিনির জিলাপি। এটা কেজি কত করে? 40 টাকা। কত? 40। আর এই যে চিনিটা? একই দাম। গাইস মেলা আসছি, মেলা এসে যদি জিলাপি না খাই তাহলে কি হয়? গরম গরম গুড়ের জিলাপি নিয়ে আসছে, যেটার প্রাইস হচ্ছে 1 কেজি হলো 240 টাকা। এখন এই গরম গরম জিলাপিটা আমরা খাবো, দেখে আসলে কতটা টেস্ট হয়। অস্থির টেস্ট কিন্তু, চিনির থেকে কিন্তু গুড়েরটা অস্থির মজা। আর এটা তো এখন শীতের সময়, আর যেহেতু অনেক কোল্ড ওয়েদার, এই জন্য গরম জিলাপিটা কিন্তু অস্থির জোস।